অভিযোগ হইল আপনারা ঈদের সময় তো অতিরিক্ত ভাড়া নেন, নির্দিষ্ট মূল্য তালিকা তো রাখেন না, তার থেকে অনেক ভাড়া নেন, দাগনভূঞার যাত্রী তুলেন না, ছাত্রছাত্রীদেরকে তুলেন না। এই অভিযোগ সম্পর্কে মতামত কি? প্রত্যেকটা লোকের, পুরো দাগনভূঞার লোকের একটা আন্ডা বাচ্চা থেকে শুরু করে সবার অভিযোগ, কিন্তু আপনাদের জিজ্ঞেস করলে আপনারা কোন নেন? অভিযোগ দিতেছে আপনাদের সুগন্ধার লোক নেয় না, যে দাগনভূঞার লোক আপনার নেন না। পুরা গাড়ি পুরা হইলে মন চাইলে দুই একজন নেন দাঁড়াই আনার জন্য। আমরা এখনো দেখছি যে আপনার গাড়িতে সিটিং সার্ভিস যেটা সিটে একজনও দাগনভূঞার লোক নাই। আপনি দাগনভূঞার লোক দাঁড়াই আনছেন লাস্ট পর্যন্ত, গাড়ি কিন্তু এখনো পুরা। আচ্ছা যাক, আপনারা এটা বলবেন, কিন্তু বিষয় হলো আমরা আজকে আপনাদেরকে জানা দেওয়ার জন্য দাঁড়াইছি। আজকে লাস্ট আমরা পুরো দাগনভূঞাতে যদি দাগনভূঞা যাত্রীদেরকে না উঠানো হয়, দাঁড়ানো লোক যারা তাদেরকে হাফ ভাড়া নিতে হবে। তাহলে দাঁড়ায় আসতেছে সকালবেলা খালি হয়েছে গাড়ি। এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনারা সুগন্ধা দ্রুতযান কখনোই হাফ ভাড়া নেন না। ছাত্রছাত্রীদের স্যার আমাদের দুইটা গাড়ি, একটা হলো লোকাল, একটা হলো ডাইরেক্ট। আপনার কোম্পানির দুইটা সুগন্ধা নিয়ে কথা কি বলেছেন? ডাইরেক্ট মানে আপনি দাগনভূঞা দাঁড়াবেন না, এটাই না? দাগনভূঞা তাহলে আমরা ডাইরেক্ট কেন দাগনভূঞা আচ্ছা আমরা আজকে এখানে যারা আছি পুরো দাগনভূঞার সর্বস্তরের জনগণ বলা চলে। আমরা সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আমরা বিগত অনেক দিন থেকে, এটা বছরকে বছর চলতেছে এই অভিযোগগুলা, কিন্তু সেই অভিযোগ আলোকে আমরা বারবার এখানে সুগন্ধার সাথে মারামারি, ধাক্কাধাক্কি, ছেলেদের ছাত্রছাত্রীদের সাথে নানা ঘটনা ঘটে। আমরা চাই এটার একটা সুস্থ সমাধান। বিগত এই ঈদের আগ রমজান থেকে এই পর্যন্ত আমরা যেহেতু দাগনভূঞার বিভিন্ন সামাজিক কাজে আসি, আমাদের কাছে হাজারো অভিযোগ, প্রত্যেকটা লোক তাদের দ্বারা নির্যাতিত হচ্ছে, আচরণগত নির্যাতন, অর্থনৈতিক নির্যাতন, এবং কি দাগনভূঞার লোক তারা নেয় না। আমরা এই বিষয়ে সুগন্ধার কয়েকটা গাড়িকে দাঁড় করাই এই বিষয়ে বলছি, যেটা আমরা আগে বলছিলাম। আমাদের দাগনভূঞা উপজেলা প্রশাসনের কাছে আমরা একটা স্মারকলিপি প্রদান করব। আজকে যেহেতু অফিস বন্ধ, কালকে দেবো, আজকে আমরা ভার্চুয়ালি সেটা পৌঁছে দেব। আমরা কিছু দাবি এখানে তুলে ধরছি, সেগুলো আমরা আপনাদের সামনে বলছি। আমাদের কাছে একটা সুগন্ধা দ্রুতযান সার্ভিসের ড্রাইভার এবং হেল্পার রয়েছেন। আমরা দাগনভূঞা সর্বস্তরের জনগণের পক্ষ থেকে সুগন্ধা পরিবহনের যাত্রীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কিছু দাবি জানাতে চাই। দাবিগুলো হচ্ছে, সুগন্ধা বাস দাগনভূঞা রুটের যাত্রীদেরকে বাধ্যতামূলক গাড়িতে তুলতে হবে এবং তাদের যাত্রী সেবা নিশ্চিত করতে হবে। সুগন্ধা বাস সহ প্রতিটি গণপরিবহনের গন্তব্য উল্লেখপূর্বক সরকার নির্ধারিত মূল্য তালিকা সুস্পষ্টভাবে প্রদান করতে হবে। এটা না থাকার কারণেই তারা যা ইচ্ছা তা নিতে পারে। আমি এখন নোয়াখালীগামী একটা গাড়ি ধরছি, কিন্তু যখন ফেনীগামী গাড়িগুলো যাচ্ছে, এখন উল্টো পথের যাত্রী বেশি, তারা তাদের থেকে আমি কালকে রাত্রে দেখছি ও জোরে জোরেই বলতেছে মহিফাল 30 টাকা, মহিফাল 40 টাকা, কিন্তু ভাড়া 20 টাকা। এটা প্রতিনিয়ত চলে। তারপর নির্ধারিত মূল্য তালিকার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না, যেটা আমি বললাম। ছাত্রছাত্রীদের জন্য হাফ ভাড়া নিশ্চিত করতে হবে এবং পরিবহন শ্রমিকরা তাদের সাথে যথাযথ সুন্দর আচরণ। হাফ ভাড়া বলার পর শ্রমিকরা অনেক সময় আমাদের সামনে, আমরা সবাই তো এখানে যাত্রী, কেউ দূর থেকে আসি না, আমরা সবাই এটার ভুক্তভোগী, অসদাচরণ সব সময় করে। ছাত্রছাত্রীরা, বিশেষ করে ছাত্রীরা চরম বিপাকে পড়ে। তারা গেট ধরে, বিশেষ করে সুগন্ধা দ্রুতযান সার্ভিস একটা আছে লোকাল, ওটা কিছু মাঝে মাঝে নেয়, দ্রুতযান সার্ভিস গেট ধরে দাঁড়ায় থাকে। তাদের ইচ্ছা মতো লোক জিজ্ঞেস করে গন্তব্য কোথায়, আপনি কে, তার আমল নামা জানার পর তারা ঢুকতে দেয়। আর যদি ছাত্রী হয়, ছাত্রা, তাহলে তো নাই। আমরা দেখেছি ছাত্রা জোর টোর করে অনেক সময় মারামারি করে ঢুকে যায়, কিন্তু ছাত্রী এবং মহিলারা দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা ওখানে অসহায় হয়ে দাঁড়ায় থাকে। তাদের এই আকুতি, এটা শোনার কেউ নাই। আমরা সিদ্ধান্ত নিছি, এই যে দাবিগুলো আমরা এখানে বলছি, এগুলো যদি আজকে আমরা জানাইছি, আগামী কালকের ভিতরে যদি এটা ঠিক না হয়, আমরা কালকে স্মারকলিপি আমাদের দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার বরাবর দেব, এবং কালকে কিংবা পরশুর ভিতরে আমরা আলোচনার ভিত্তিতে যদি এই সমাধানগুলোর বিষয়ে অভিযোগ আরো আসে এবং প্রমাণিত হয়, আমরা দাগনভূঞার উপর দিয়ে সুগন্ধা চলতে দেব না। যদি দাগনভূঞার যাত্রী না উঠতে পারে, তাহলে আমরা দাগনভূঞার উপর দিয়ে সুগন্ধা চলতে দেব না। এটা কর্তৃপক্ষকে আমরা বিভিন্নভাবে জানাইছি, আর এই ভিডিওর মাধ্যমে আমি মনে করি তারা জানবে, এটা একটা সুস্থ সমাধান তারা করবে।
সুগন্ধা দ্রুতগামী সার্ভিস যেটা আমাদেরকে সবসময় বলে, ওদের একটা গাড়ি হাফ ভাড়া নেয় স্টুডেন্টের কাছ থেকে, আর একটা গাড়ি হাফ ভাড়া নেয় না। কিন্তু দাগনভূঞা উপজেলার সর্বস্তরের শিক্ষার্থীদের একটাই দাবি, সুগন্ধা দ্রুতগামী সার্ভিস এবং সুগন্ধা কি দুটোই হচ্ছে গিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নিবে। আমরা তাদের অন্য কোনো লজিক মানি না যে আমাদের একটা গাড়ি হাফ ভাড়া নিবে আর একটা গাড়ি হাফ ভাড়া নিবে না, এটা আমরা কোনোভাবেই মানি না। আমরা চাই সুগন্ধা দুটো গাড়ি হচ্ছে গিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে। মোট কথা হচ্ছে ছল ছাত্রীর সকল কৌশল বাদ দিয়ে যাত্রী সেবার যে মান সেটা বরাবর রেখে কাজ করা দরকার। আমাদের মাঝে একটু আগে যে কথা বলছিল ছাত্র প্রতিনিধি সজীব, ছাত্রদের অভিযোগগুলো তাদের কাছে আসে, এই অভিযোগের ভিত্তিতে আমাদেরকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আমরা অনুরোধ করছি, না হলে আমরা নিকট অতীতে সুগন্ধা সুপার সার্ভিস দাগনভূঞার উপর দিয়ে চলতে দেবো না, এটাই আমাদের এখন পর্যন্ত সিদ্ধান্ত।